প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম সাবমেটিভ পরীক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ গদ্য ইলিয়াস থেকে তোমাদের আজকের প্রশ্নোত্তর লেখাবো। বরং বলা ভালো, উত্তর কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো। কোন কোন পয়েন্টস দিয়ে কিভাবে উত্তর লিখতে হয় সেটাই তোমাদের শিক্ষণীয় বিষয়। নোটস তোমরা বিভিন্ন রকম সহায়িকায় পেয়ে যাবে, বাজার চলতি অনেক সহায়িকা আছে, কিন্তু উত্তর লেখা পরীক্ষার সময় হয়তো প্রশ্ন কমন পেলে না, যে প্রশ্ন কটা তোমরা করেছো সেগুলো কমন পেলে না, কিন্তু উত্তর লিখতে হবে। কিভাবে লিখবে সেটাই কিন্তু আজকের শিখতে হবে। মূলত তোমরা যখন উত্তর লিখবে দেখবে এই পয়েন্টসগুলো তোমাদের উত্তরের সঙ্গে আছে কি না। প্রশ্ন লেখো, ইলিয়াসের তখন খুব বলবোলাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে। বলবোলাও শব্দের অর্থ কি? জিজ্ঞাসা চিহ্ন। উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখবে, লিও টলস্টয় বিরচিত ইলিয়াস রচনাংশ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, বলবোলাও শব্দের অর্থ নামডাক বা খ্যাতি। এবারে চলে এসো প্যারা চেঞ্জ করে পয়েন্টসে লিখবে, দীর্ঘ পরিশ্রমে ইলিয়াসের বিপুল সম্পত্তি। তোমাদের নিশ্চিত যে নোটস তোমরা তৈরি করেছো বা তৈরি করছো, সেখানে এই পয়েন্টটা অবশ্যই যোগ করবে। দ্বিতীয়, 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়ার মালিক। এটা যেন অবশ্যই থাকে তোমাদের উত্তরের মধ্যে। দেখবে সব লিখলে কিন্তু এই পয়েন্টসগুলো তোমরা যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু নম্বর পাওয়ার আশা খুব একটা করার দরকার নেই, বা আশা করো না। পরের পয়েন্টস, ইলিয়াসের পরিচিতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এবারে তোমরা যখন শেষ করবে যে এই সমস্ত কারণে প্রতিবেশীরা তাকে হিংসে করতো এবং তাই বলবোলা শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার তোমরা সাজিয়ে নেবে তোমাদের মতন করে। পরের প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, সে বলতে কার কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? উত্তর লিখবে, লিও টলস্টয় বিরচিত ইলিয়াস রচনাংশ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, সে বলতে ইলিয়াসের কথা বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে পয়েন্টস লিখবে, বা তোমরা যদি যে উত্তরটা লিখেছো তার মধ্যে এই পয়েন্টসটা অবশ্যই যদি না থাকে অ্যাড করবে। ছোট ছেলেকে বাড়ি এবং কিছু সংখ্যক গরু ঘোড়া দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে টান। ছোট ছেলেকে বাড়ি এবং কিছু সংখ্যক গরু ঘোড়া দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে টান। এটা যেন পয়েন্ট তোমাদের নোটে বা তোমাদের উত্তরে যেন থাকে। পরের পয়েন্টস, মরক এবং দুর্ভিক্ষের জন্য ভেড়া এবং গরু মোষ মারা যায়। ভেড়া এবং গরু মোষ মারা যায়। শেষ পয়েন্টস কি দেবে? কির বিচরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করে নেয়। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করে নেয়। এই পয়েন্টসগুলো কিন্তু আমাদের উত্তরের মধ্যে থাকতেই হবে। চলে এসো পরের প্রশ্নে। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, সেও তো পাপ। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কে কোন কাজকে পাপ বলেছে? জিজ্ঞাসা দাও, উত্তর লেখো। তবে তার আগে চ্যানেলটিতে তোমরা যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের প্রশ্নোত্তর প্রয়োজন। উত্তর হবে, লিও টলস্টয় বিরচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। পরের পয়েন্টস লিখবে,
শামশেমাগি কথাটি বলেছে। পরের পয়েন্টস লিখবে, ইলিয়াস দম্পতির বিপুল ধনসম্পদ থাকায় অনেক মজুদদের মনিব হয়ে উঠেছিল। অনেক মজুদদের মনিব হয়ে উঠেছিল। পরের পয়েন্টস লিখবে, মজুদদের উপর কড়া নজরদারি যা শামশেমাগি পাপ বলে মনে করেছে। পরের পয়েন্টস, কাজ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ ও অশান্তি। কাজ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ ও অশান্তি। এই পয়েন্টসগুলো তোমাদের কিন্তু উত্তরে অবশ্যই থাকা বাঞ্ছনীয়, তবেই কিন্তু একটা পারফেক্ট উত্তর বলে পরিগণিত হবে। পরের প্রশ্ন, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, সুখের পরিচয় দাও। উত্তর লিখবে, লিও টলস্টয় বিরচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, ইলিয়াস দম্পতি 50 বছরের দাম্পত্য জীবনের শেষে সুখ খুঁজে পেয়েছে। পরের পয়েন্টস বা যে পয়েন্টস তোমাদের সঙ্গে থাকতেই হবে তোমাদের উত্তরের সঙ্গে, অর্থের পিছনে ছুটে শামশেমাগি এবং ইলিয়াসের নিজেদের জন্য সময় ছিল না। তারপরের পয়েন্ট, সর্বস্ব হারিয়ে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। শেষ পয়েন্ট, অর্থের দুশ্চিন্তা না থাকায় ভগবানের কাছে প্রার্থনা জানানোর সময় পেয়েছে। এই পয়েন্টসগুলো কিন্তু তোমাদের উত্তরের মধ্যে থাকা আবশ্যিক, কারণ এখন আর সেই দিন নেই যেদিন পাতার পর পাতা তোমরা লিখে যাবে এবং পরীক্ষক দেখে যাবে। এখন টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখলেই তবেই কিন্তু নম্বর। যাই হোক, ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।